পুরো বাংলাদেশের মধ্যে এটি একমাত্র গ্রাম যে গ্রামে তাল গাছের সংখ্যা সবচেয়ে বেশি। আজ আমরা আলমডাঙ্গা শহর থেকে বাইক নিয়ে রওনা দিলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের দিকে। আর এই গ্রামে আছে 10,000 তাল গাছ। সম্ভবত বাংলাদেশের অন্য কোনো গ্রামে এত পরিমাণ তাল গাছ পাওয়া যায় না। কিন্তু কাকিলাদহ পৌঁছে এমন ঘটনার মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। একপাল ছাগল মাঠে ঘাস খাচ্ছিল, হঠাৎ 3টি হিংস্র কুকুর তাদের উপর হামলা করে এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চাকে ধরাশায়ী করে ফেলে। আমরা রাস্তা থেকে দ্রুত নিচে গিয়ে কোনো রকমে ছাগলের বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। স্থানীয়দের থেকে জানতে পারি এ ধরনের ঘটনা নাকি প্রায়ই ঘটছে এখানে। যা হোক, এই দুঃসাহসী অভিযানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের কাজল স্যারের। এজন্য কাজল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। উদ্ধার কাজ শেষ করে আমরা মনোযোগী হয়ে তালের শ্বাস খাওয়ার দিক। এই চাচা তার লুঙ্গি ফুল কাঁচা মেরে গাছে উঠছে তাল পাড়ার জন্য। আর ওদের তাল পাড়ার পদ্ধতিটা অনেক ভালো। তাল পাড়া হয়ে গেলে এই আঙ্কেল আমাদের জন্য তাল কাটতে আরম্ভ করলেন। দা চালানো দেখেই বুঝলাম এই কাজে তার যথেষ্ট পারদর্শিতা রয়েছে। আঙ্কেল একদিক থেকে তাল কাটতে লাগলেন আর আমরা খেতে লাগলাম। একে একে আমরা সবাই তাল খাচ্ছি। ইতিমধ্যে আগমন ঘটলো আরো 2 জনের। যা হোক, সবাই মিলে তাল খেলাম। তাল খাওয়া শেষ হলে চলে গেলাম আজমপুর ব্রিজের নিচে। ওখানে সুন্দর বসার জায়গায় বসলাম, দোলনায় কিছুক্ষণ দোল খেলাম, সবাই মিলে ছবি উঠলাম। তারপর ওখান থেকে রওনা দিলাম আমলার দিকে। আমলার সুন্দর রাস্তা ধরে চলে গেলাম কুষ্টিয়া প্রকাশন নামে একটি প্রকাশনীতে। কিছুক্ষণ বসলাম, বইপত্র দেখলাম। তারপর আমলা ব্রিজের নিচের সুন্দর একটি কফি শপে কফি খেতে গেলাম। কফি ও গল্প একসাথে চললো। অতঃপর কফি খাওয়া শেষ হলে বাড়ির পথ ধরলাম।